দেখো তো তোমার সঙ্গে কি এই জিনিসটা ঘটছে? এগুলো কি? এটা প্রেম কোট, চিরকুটের প্রেম ভার্সন। আমাকে দিচ্ছ কেন? বিকজ আই লাভ ইউ। আমি তো তোমাকে ভালোবাসি না। বা তোমার সঙ্গেও কি এই ঘটনাটা ঘটছে প্রতি মুহূর্তে? পরের জীবনেও যদি আমি জন্ম নেই, আমি তোমাকে খুঁজে বের করে এই লাইনটাই বলবো, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আসলে কি হয়, তুমি চারপাশে যখনই তাকাচ্ছ বা তাকাও, সোশ্যাল মিডিয়া, সিনেমা, গান কিংবা বন্ধুদের সঙ্গে যখন আড্ডা মারছো, সব জায়গাতেই শুধু প্রেমের গল্প, রিলেশনশিপ স্ট্যাটাস আর কাপল গোলস। সবাই যেন কারো না কারো প্রেমে পড়তে বা সম্পর্কে জড়াতে ব্যাকুল, পাগল হয়ে যাচ্ছে। আর এদের সঙ্গে থাকতে থাকতে তুমিও না সেই আবহাওয়ার মধ্যে সবার মতোই কি একজন বিশেষ কোনো মানুষের প্রতি তীব্র একটা টান অনুভব করছো কি? তোমার প্রত্যেকটা দিন শুরু হচ্ছে তাকে ভেবে, আর রাত শেষ হচ্ছে তার একটা ছোট্ট মেসেজের আশায় যদি রিপ্লাই দেয়। তুমি তোমার 100% ইমোশন, আবেগ তার পেছনে ইনভেস্ট করছো, তাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছো যে তুমি তাকে কতটা ভালোবাসো। কিন্তু তোমার উল্টো দিক থেকে, আরেকটা পাশ থেকে, তার থেকে তুমি পাচ্ছ শুধু সাইলেন্স, নীরবতা, পাচ্ছ অবহেলা, ইগনোরেন্স, কিংবা একটা অদৃশ্য দেওয়াল যেখানে হাজার মাথা কুটেও তার রিপ্লাই পাচ্ছ না। যেন সে থেকেও নেই। তোমার সমস্ত ইমোশন, সমস্ত চেষ্টা সেখানে গিয়ে বারবার ধাক্কা খেয়ে ফিরে আসছে। তুমি মন খুলে বলছো আই লাভ ইউ, কিন্তু সেদিক থেকে উত্তর আসছে তোমাকে তো আমি ভালোবাসি না। চারপাশে সবাই যখন কোনো একটা সম্পর্কে জড়াচ্ছে, তখন তোমার পছন্দের মানুষটা তোমাকে প্রতি মুহূর্তে এড়িয়ে চলছে। আর তখন হয়তো তোমার মনে একটা প্রশ্ন জেগে উঠছে, আমার মধ্যে কি কোনো খামতি আছে, কোনো কমতি আছে? আমি কি এলিজিবল নই? আমি কি যথেষ্ট সুন্দর দেখতে নই? নাকি আমার ভালোবাসার মধ্যে কোনো একটা গ্যাপ আছে? আমি আমার ভালোবাসার কথা বলার পরেও, তোমাকে ভালোবাসি বলার পরেও সে কেন আমাকে ইগনোর করছে? কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা কি জানো? সেটা হচ্ছে সাইকোলজি, মনোবিজ্ঞান। সাইকোলজি বলছে সমস্যাটা তোমার নয়। অনেক সময় মানুষ কেন প্রেমে সাড়া দিচ্ছে না, সেটা তোমার কোনো ভুলের জন্য নয়, বরং তার নিজের মনের ভেতরে কিছু লড়াইয়ের কারণে। তোমরা ভুলটা করো, আই লাভ ইউ বলো, ওদিক থেকে উত্তরটা না আসে নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করো। সো লেটস বিগিন, আসল রহস্যে ঢুকি। সেলফ ফোকাস থিঙ্কিং বলা হয় এটাকে। চলো আজকে আমরা সেই মানুষটার মনের ভেতরে লুকিয়ে থাকা 5টা সাইকোলজিক্যাল কারণ খতিয়ে দেখার চেষ্টা করি, কেন সে তুমি প্রপোজ করার পরেও বলছে তোমাকে আমি ভালোবাসি না। 1, দ্য প্রোটেক্টিভ ওয়াল বা মনের ভেতরের ভয়। দ্য প্রোটেক্টিভ ওয়াল বা তার মনের ভেতরের ভয়। যদি কথাগুলো ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। যারা অন্য প্ল্যাটফর্ম থেকে দেখছো বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে দেখছো, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, ফলো করতে, লাইক করতে আর অনেক কমেন্ট করতে। দেখো, সে হয়তো তোমাকে রিজেক্ট বা হেট করছে না, ঠিক আছে, সে আসলে সেই ফিলিংসটা, অনুভূতিটা নিতে ভয় পাচ্ছে যেটা তুমি তাকে দিতে চাইছো। সাইকোলজিতে একে বলা হয়, কি বলা হয়? ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল। ইংলিশ শব্দ বোঝাচ্ছি, ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল। কাউকে ভালোবাসার বা কারো প্রেমে সাড়া দেওয়ার অর্থ হলো নিজের মনের চাবিটা অন্য কারো হাতে তুলে দেওয়া। মানে সেই মানুষটার কথা আমি বলছি, নিজের দুর্বলতাগুলোকে, উইকনেসগুলোকে তার সামনে মেলে ধরা। আর তার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন হয়তো ভাবছে, আমি যদি এই মানুষটার ভালোবাসায় সাড়া দিই, আই লাভ ইউ বলছে, যদি বলে আই লাভ ইউ টু, তবে আমি আমার দুর্বলতাগুলো, উইকনেসগুলো তার সামনে প্রকাশ করে ফেলবো। যদি সে পরে আমাকে ছেড়ে চলে যায়, এটা তার মানসিকতা, তোমরা বুঝতে পারো না, এটাই রহস্য। আর আমাদের ব্রেন যেমন নিজেকে সুরক্ষিত রাখতে চায়, ব্রেন, মস্তিষ্ক যেমন নিজেদেরকে সুরক্ষিত রাখতে চাই, সেরকম তার ব্রেন, তার মস্তিষ্ক, তার মাথা, তার ঘিলু সেলফ ডিফেন্স মোডে চলে যায়। সেভাবে নিজেকে গুটিয়ে রাখাটাই নিরাপদ। বুঝতে পারছো?
তাই তোমার ভালোবাসা যতই খাঁটি হোক না কেন, যতই পিওর হোক না কেন, সে নিজের চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তুলে রাখছে। এটা তার মানসিকতা, তোমার দোষ নয়। এরপরে 2 নম্বর খুব ইম্পর্টেন্ট, পাস্ট রিলেশনশিপ স্কেয়ার্স, অতীতের ক্ষত, অতীতের ভয়। ঠিক আছে, ধরো সে আগে কোনো একটা প্রেম করেছিল, কাউকে ভালোবেসেছিল, হতে পারে খুব ভালোবেসে ফেলেছিল তাকে, তার সমস্ত কিছু দিয়ে ফেলেছিল, সেই মানুষটাকে সে মন থেকে বিশ্বাস করাও শুরু করেছিল, কিন্তু একটা সময়ের পরে সে জীবনের অন্য এক নির্মম দিকটা দেখে ফেলেছে, সেই মানুষটা হয়তো তাকে ছেড়ে চলে গিয়েছিল। এটাও হতে পারে যে সে অতীতে এমন কোনো একটা সম্পর্কে জড়িয়েছিল যেখানে এই মানুষটা ভীষণভাবে ঠকেছে, বেইমানির শিকার হয়েছে, কিংবা ইমোশন নিয়ে তার উপরে সেই ভালোবাসার মানুষটা খেলা করেছে। এই যে চেঞ্জটা, তার মধ্যে যে চেঞ্জটা হচ্ছে, এটাকে সাইকোলজিক্যাল ভাষায় বলা হয় রিলেশনশিপ ট্রমা। তোমরা গুগল করে দেখতে পারো, রিলেশনশিপ ট্রমা বা সম্পর্কের আঘাত। সে এখন এই রিলেশনশিপের পেছনে বা সম্পর্কের পেছনের স্বার্থপরতা বা ফেক রিয়েলিটি যেটা থাকে, ফেক, হ্যাঁ মিথ্যে, সেটা চিনতে পেরেছে। সে ভাবছে আগেও তো একজন এইভাবে এসে আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষটা সেই প্রতিশ্রুতি না রেখে চলে গেছে। আর এই মানুষটা মানে তুমি 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 যদি কিছুদিন পরে তাকে ছেড়ে চলে যাও, এইটা তোমার প্রতি তার নেগেটিভিটি নয়, তোমাকে যে ভালোবাসে না সেটা বলছি না, এটা হলো তার অতীতের ক্ষত থেকে তৈরি হওয়া এক ধরনের সতর্কতা। তার ব্রেন তৈরি করছে, সে নিজেকে আরো নতুন করে ভাঙতে চায় না, সে আর নতুন করে নিজেকে বা নিজের মনটাকে ভাঙতে চায় না। এরপর 3 নম্বর, দ্য অটোনমি প্রায়োরিটি, স্বাধীনতা হারানোর ভয়। সে হয়তো এই মুহূর্তে নিজের জীবনটাকে একটা নির্দিষ্ট ছকে সাজাতে চাইছে। ঠিক আছে, তার কাছে নিজের স্বাধীনতা, নিজের গোল, নিজের লক্ষ্য কিছু একটা আছে, সে কিছু একটা করতে চাইছে। আর সে মনে করছে, মানে তোমার এই ভালোবাসার মানুষটি মনে করছে এই মুহূর্তে প্রেমে যদি আমি সাড়া দিই, রিপ্লাই করি, তাহলে আমার এই যে চিন্তা ভাবনা যেটা করতে চাইছি সেটা তো অন্য কারো হাতে চলে যাবে, সে তো আমাকে নিয়ে খেলবে। আর সাইকোলজি বা মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় লস অফ অটোনমি। তার কাছে মনে হতে পারে বা সে হয়তো মনে করে যে সম্পর্কে জড়ানো মানেই নিজের যে ব্যক্তিগত জায়গা, একটা পার্সোনাল স্পেস যেটা থাকে সেটাকে হারিয়ে ফেলা। ভালোবাসলেই তাকে প্রত্যেকটা কার্যের জবাব দিয়ে করতে হবে। আর এতে কি হবে, সেই মানুষটা নিজের যে স্বপ্ন দেখেছিল তার ফোকাসটা হারিয়ে ফেলবে। যেখানে সে নিজের কেরিয়ার বা যেটা করবে সেটা নিয়ে অলরেডি স্ট্রাগল করছে, সেটা নিয়ে কাজ করছে, সেখানে অন্য কারো ইমোশন, তার আবেগের দায়িত্ব নেওয়া বা সেটা করতে যাওয়া তার পক্ষে সম্ভব নয়, সেই প্রস্তুতি তার মধ্যে নেই। সে এটাকে বোঝা মনে করছে। কথাগুলো বোঝার চেষ্টা করো, কেন সে তোমাকে ইগনোর করছে। এরপরে 4 নম্বর, হাইপার ইন্ডিপেন্ডেন্স বা নিজের কেরিয়ারে ফোকাস। হাইপার ইন্ডিপেন্ডেন্স, সেই মেয়েটি বা ছেলেটি যাকে তুমি প্রপোজ করছো সে নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়, সে নিজের মতো বাঁচতে চায়। হ্যাঁ, তুমি তো জানো না, তোমার দেখে ভালো লেগেছে, কথা শুনে ভালো লেগেছে, তুমি প্রপোজ করছো, কিন্তু তার মনের ভেতরে একটা অন্য সাইকোলজিক্যাল বা মনোবিজ্ঞানের একটা ব্যাপার চলছে, এটা বুঝতে হবে। তুমি হয়তো তাকে আনন্দ দিতে চাইছো, অনেক কিছু খাওয়াতে চাইছো, সারাক্ষণ কথা বলতে চাইছো, কিন্তু তার মন বা মাইন্ড এই মুহূর্তে অন্য কোথাও, অন্য কোনো জায়গায় রিডাইরেক্ট হয়ে আছে। সে জীবনের আসল এক্সাইটমেন্ট কোথা থেকে পাচ্ছে জানো? তার পড়াশোনা থেকে, তার কাজ থেকে, সে কি করতে চাইছে সেটার থেকে। তুমি সেটা বুঝতে পারছো না, তুমি সেই জায়গায় গিয়ে তাকে আই লাভ ইউ বলছো। আর সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় ডাইভার্সিফাইড সিমুলেশন। মানে তোমার দেওয়া ভালোবাসা বা রোমান্টিক কথাবার্তা তার কাছে এই মুহূর্তে একটা রিপিটেটিভ, বারবার বলছো, একঘেয়েমি মনে হতে পারে। হয়তো সে ভাবছে যে আমি যখন নিজে কিছু করব এইটা নিয়ে ভাবছি, লড়াই করছি, তখন কেন অন্য কারো প্রেমে পড়ে আমার ইমোশন, আবেগ
বা আমি যেটা চাইছি সেটাকে নষ্ট করব। আমার ভাষাগুলো একটু কঠিন, আমি জানি আমার ভিউ হয় না, হয়তো পরে তোমরা ভিডিওটা খুঁজে পেলে দেখবে, কিন্তু দেখো বুঝতে পারবে কথাগুলো কতটা কারেক্ট। মনোবিজ্ঞান, সাইকোলজি বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে ভালোবাসা, কাউকে ভালোবাসতে গেলে কি কি জিনিস আগে ভাবতে হয় বা বুঝতে হয়। আর এটা তার কিন্তু অহংকার নয় বন্ধু, এটা হলো তার নিজের কেরিয়ারের প্রতি, নিজের জীবনের প্রতি, নিজের লাইফের প্রতি মনোবৈজ্ঞানিক সততা। সে এখন শুধু সম্পর্কের দর্শক হয়ে থাকতে চায় না, সে নিজের জীবনের প্রতিযোগী হতে চায় বা প্রতিযোগিনী হতে চায়। এই মানুষটাকে যদি সত্যি জীবনে পেতে পারো, তোমার লাইফ সেট হয়ে যাবে। এরপর শেষ 5 নম্বর, দ্য পিস সিকার, মানসিক শান্তির খোঁজ। কিছু মানুষ থাকেন যাকে আমরা ভালোবেসে ফেলি, দেখে ভালো লাগে, তাকে বলতে যাই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেই মানুষগুলো কিন্তু একটু অন্যরকম হয়। আমার মন দিয়ে তাকে ভালোবেসে মনের কথা বললাম, কিন্তু সেই মানুষটা কিন্তু আমার থেকে ছেড়ে হেঁটে দূরে চলে যায়। আমরা সবাই জানি প্রেম মানেই যেমন আনন্দ, এক্সাইটমেন্ট, তেমনি প্রেম মানে এক ধরনের ইমোশনাল রোলার কোস্টার, যেখানে অভিনয় থাকবে, ইনসিকিউরিটি থাকবে, ঝগড়া থাকবে, মানসিক চড়াই উতরাই, আপস অ্যান্ড ডাউনস। আর তোমার সেই ভালোবাসার মানুষটার নার্ভাস সিস্টেম এই মুহূর্তে সেই ধরনের কোন রোলার কোস্টার আপ ডাউন নিতে চায় না, পছন্দ করছে না। আর এই জিনিসটাকে মনোবিজ্ঞানে বলা হয় ল অফ অ্যারুসাল প্রেফারেন্স। সে নিজে বর্তমানে শান্ত, গোছানো বা একাকিত্ব, একা থাকবে সেটাকেই পছন্দ করছে, সেটাকেই সে ভালোবাসে। সে অবজার্ভ করতে পছন্দ করে, নিজের মতো থাকতে পছন্দ করে। সে কোনো অনিশ্চিত সম্পর্কে, যে সম্পর্কটা হবে কি হবে না, তার মধ্যে জড়িয়ে নিজের মানসিক শান্তিটাকে নষ্ট করতে চায় না। সব মানুষ সমান হয় না। তাই দেখো বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড মাই ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইবার্স, সে তোমার প্রেমে সাড়া দিচ্ছে না। এবার আসল কথায় আসি, সে তোমার প্রেমে সাড়া দিচ্ছে না তো তার মানে এই নয় যে সে তোমার ভালোবাসার কোনো খামতি খুঁজছে বা তোমার ভালোবাসায় কোনো খামতি ছিল। বরং হতে পারে তুমি একজন বোরিং মানুষ, আসলে তার ব্রেন এই মুহূর্তে উদ্দেশ্য, কন্ট্রোল আর নিজের জীবনের উন্নতিটাকেই না বেশি প্রেফারেন্স দিচ্ছে, বেশি প্রায়োরিটি দিচ্ছে। একটা কথা মাথায় রাখবে, মনে রাখবে, আই লাভ ইউ বলছি, ভালোবাসি বলছি, কিন্তু যার মনের দরজা ভেতর থেকে বন্ধ, তাকে বাইরে থেকে জোর করে কড়া নেড়ে খোলা যায় না। তাই কাউকে জোর করাচ্ছে, তার মনটা বোঝো, সাইকোলজিটা বোঝো, মনোবিজ্ঞানটা বোঝো, আর নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্টটা বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। সেটাই হলো আসল বুদ্ধিমত্তা। কারণ যে নিজেকে এখনো ভালোবাসতে শেখেনি, সে নিজের বা তোমার ভালোবাসার মূল্য দিতে পারবে না, বুঝতে পারবে না। তুমিও কি, যে আমার ভিডিও এতক্ষণ দেখলে, যদি কষ্ট করে দেখে থাকো, তুমিও কি এমন কোনো মানুষের পেছনে নিজের ইমোশন এখনো ইনভেস্ট করছো যে তোমার প্রেমে সাড়া দিচ্ছে না? আই লাভ ইউ বলছো, কপাল ঠুকছো, কিন্তু তারপরেও সে ছেলেটি বা মেয়েটি বলছে না আই লাভ ইউ। টু কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটা সুন্দর ভিডিওতে। কিন্তু একটা কথা বলি, নিজের খেয়াল রেখো, নিজের সেলফ গ্রোথ, নিজেকে তৈরি করো, নিজেকে আগের দিকে এগিয়ে নিয়ে যাও, সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, যখন নিজের পায়ে দাঁড়াতে পারবে, দেখবে হাজার মানুষ তোমাকে ভালোবাসার জন্য হাত বাড়িয়ে বসে আছে। তারা বলবে আই লাভ ইউ। তখন ভেবে নিও, তুমি বলবে তো আই লাভ ইউ টু।